আজকের আমাদের আলোচ্য বিষয় হবে সার্চ অ্যান্ড ইন্ডিসেস, মানে করণীয় সূচক। তার একটা অংশ, সেটা হচ্ছে বর্গমূল বা স্কোয়ার রুট। বর্গমূল বা স্কোয়ার রুট। তো এসো, সামনে রেলের পরীক্ষা। রেলের পরীক্ষা যে জাতীয় বর্গমূল আসে, ঠিক সেই জাতীয় বর্গমূল নিয়ে আজকে আলোচনা হবে। বিগত বছরের বেশ কিছু প্রশ্ন তোমাদের উত্তর করে দেব। এই ধরনের এগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে উত্তর করতে পারবে। এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু একটা বিশাল চ্যাপ্টার। এখানে যে বর্গমূলগুলো করতে বলা হয় সেটা হচ্ছে 4 ডিজিট থেকে 6 ডিজিট পর্যন্ত। প্রথম কথা আমাদের বুঝতে হবে 4 ডিজিট থেকে 6 ডিজিট পর্যন্ত। তো 4 ডিজিট থেকে 6 ডিজিট পর্যন্ত বর্গমূল করার জন্য একই পদ্ধতি অবলম্বন করে বর্গমূল করা যায়। বর্গমূল করার কতগুলো পদ্ধতি আছে। প্রথাগত পদ্ধতি দুটো। এক নম্বর হচ্ছে ফ্যাক্টর পদ্ধতি। এক নম্বর হচ্ছে ফ্যাক্টর বা উৎপাদক পদ্ধতি। 2 নম্বর হচ্ছে ডিভিশন মেথড। যে মেথডটা জেনে অবশ্যই রাখতে হয়, অবশ্যই জানতে হয় আমাদের, সেটা জেনে রাখা দরকার। তবে তোমরা খুঁজো যে না, এই পদ্ধতি করব না, এর বাইরে কোনো কি পদ্ধতি আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। সেই পদ্ধতি আমরা করতে চাই। তা সেই পদ্ধতিতে যাব। সেই পদ্ধতি হলো দুটো পদ্ধতি। একটা হচ্ছে বাম দিকটা এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ফরমেশনের সংখ্যাকে নিয়ে জাস্টিফাই করা এবং সঙ্গে রেঞ্জটা নিয়ে ভাবা। একটা পার্ট, বাম দিকের পার্ট। ডান দিকের পার্টটা হচ্ছে, ঠিক আছে, ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট বা এককের অঙ্কটাকে বুঝে নিয়ে উত্তর করা, যেটা সাধারণভাবে সবাই শেখায়। তবে এক্ষেত্রে 4 ডিজিট পর্যন্ত খুব সুবিধে, কিন্তু 5 ডিজিট বা 6 ডিজিটে গেলে পদ্ধতি কিন্তু পাল্টাতে হবে। সেজন্য আর একটা পদ্ধতি আমরা করতে পারি, সেটা হচ্ছে এই জিনিসটা থাকবে, সেটা হচ্ছে একটা বেস পদ্ধতি, বেস মেথড। সেখানে কিন্তু এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ফরমেশনটা কিন্তু লাগবে, বা রেঞ্জটাও মাঝে মাঝে লাগতে পারে। আর ডান দিকে ইউনিট ডিজিট না হয়ে লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিটস নিয়ে ভাববো আমরা। এবং সেক্ষেত্রে পরীক্ষার তো অপশন থাকবে, অপশনের সাহায্য নিয়ে এই মেথডটা ব্যবহার করে 5 ডিজিট বা 6 ডিজিটের উত্তর করতে তোমাদের সুবিধা হবে, বিশেষত 6 ডিজিটের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো মেথড নিয়ে করব। এবারে আমাদের যেটা বলার বিষয়, ঠিক আছে, এক একটা জিনিস বুঝতে হবে। 1 নম্বর, প্রথমে আমরা আগেই বলে দিচ্ছি রেঞ্জ কাকে বলে। রেঞ্জ অফ স্কোয়ার। অ্যাকচুয়ালি রেঞ্জ, রেঞ্জ বারে বারে বলছি, তাহলে রেঞ্জ কার রেঞ্জ? রেঞ্জ অফ স্কোয়ার। যাদের কনসেপ্ট আছে তারা জানো। তবে এই ক্লাসটা কিন্তু, এই ভিডিওটা ফুল কনসেপ্ট নিয়ে কিন্তু ক্লাস নয়, এক্সাম ওরিয়েন্ট কনসেপ্টের উপরে ক্লাস। তাহলে রেঞ্জ অফ স্কোয়ার বলতে, ঠিক আছে, আমরা যদি 4 ডিজিট করি, কি করি আমরা? 4 ডিজিট যদি আমরা করি, তাহলে আমাদের 4টে ডিজিট, মানে ঠিক আছে, 4টে ডিজিটের মধ্যে যদি দুটো ডিজিটকে আমরা বাদ দিই, ডান দিকের ইউনিট ডিজিটের জন্য দুটো ডিজিট বাদ দিই, তাহলে লাস্ট দুটো ডিজিট থেকে যায়। সেক্ষেত্রে আমাদের আপ টু 9 স্কোয়ার। 9 স্কোয়ার কত? 81। তাহলে 81 থাকলো, আরো দুটো ডিজিট থাকবে, বা একটু বেশি 99 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এই 9 স্কোয়ারের রেঞ্জ, যেটা বলছি রেঞ্জ অফ স্কোয়ার, 9 স্কোয়ার কত? 81। 9 স্কোয়ার কত? 81। এটা রেঞ্জ চলবে অ্যাকচুয়ালি 99 পর্যন্ত।
তাহলে 99 হবে, পাশে দুটো সংখ্যা থাকবে, তাহলে মোট 4টে ডিজিট হলো। এক্ষেত্রে 9 স্কোয়ার পর্যন্ত ভালোভাবে জানলে কিন্তু উত্তর করা যাবে, আর কিছু লাগবে না। কিন্তু যদি আমরা 5 ডিজিটে যাই, কয় ডিজিটে যাই? 5 ডিজিটে যদি যাই আমরা, তাহলে আমাদের 10-এর স্কোয়ার থেকে 31-এর স্কোয়ার পর্যন্ত ভালোভাবে মুখস্থ রাখতে হবে এবং সমস্ত গুণটুনগুলো ঠিকঠাক ভাবে করতে হবে। 10-এর স্কোয়ার থেকে 31-এর স্কোয়ার পর্যন্ত। যদি আমরা 6 ডিজিটে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু 32-এর স্কোয়ার থেকে 99-এর স্কোয়ার পর্যন্ত সমস্ত সংখ্যা ভালোভাবে আমাদের বুঝতে হবে। তাহলে 4 ডিজিটের জন্য বললাম আমরা 9-এর স্কোয়ার পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো এবং 9 পর্যন্ত গুণটুনগুলো জানতে হবে, 9-এর নামতা পর্যন্ত। যদি আমরা 5 ডিজিটে যাই, তাহলে 10-এর স্কোয়ার থেকে 31-এর স্কোয়ার, মানে 100 থেকে 961 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর, ঠিক আছে, 10-এর স্কোয়ার থেকে 31-এর স্কোয়ার পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোর স্কোয়ারগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে এবং ওই 25 পর্যন্ত নামটা ভালো করে জানতে হবে। 6 ডিজিট যদি হয়, তাহলে 32-এর স্কোয়ার থেকে 99-এর স্কোয়ার পর্যন্ত ভালোভাবে জানতে হবে। সেই সঙ্গে আমাদের গুণটুনগুলো ঠিকঠাক ভাবে করতে হবে, তাহলে আমরা করতে পারবো। বিশেষত 6 ডিজিটের জন্য দেখা যায়, ঠিক আছে, 5 বা 6 ডিজিটে যেগুলো থাকে সেগুলো যে উত্তর থাকবে, উত্তরের কিছুটা তোমরা সাহায্য নেবে। উত্তরের সাহায্য নিয়ে আমরা কিভাবে উত্তর করব সেটাও আমরা বলবো, ঠিক আছে। এবার ইউনিট ডিজিট যে মেথডটা আছে সেটা তোমরা জানো আশা করছি, তবু আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। ইউনিট ডিজিট পর্যন্ত যেটা আছে আমাদের ইউনিট ডিজিট, সেটা হচ্ছে 1 যদি থাকে স্কোয়ার নাম্বার আর তার স্কোয়ার রুট করলে যা হচ্ছে, রুট ওভার স্কোয়ার রুট করলে যেটা হচ্ছে, স্কোয়ার নাম্বারে যদি ইউনিট ডিজিট 1 হয়, তার এগেনস্টে স্কোয়ার রুট করলে ইউনিট ডিজিট 1 আসবে অথবা 9 আসবে। 4 থাকলে কত আসবে? 2 বা 8 আসবে। 6 থাকলে কত আসবে? 4 বা 6 আসবে। 9 থাকলে কত হবে? 3 বা 7 হবে। এছাড়া 5 থাকলে কি হবে? শুধু 5 আসবে। এসবগুলো আশা করছি তোমরা জানো। 1-এর জন্য 1-এর, ঠিক আছে, 1-এর স্কোয়ার করলে 1 হয়, 9-এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট 1 হয়, 2-এর স্কোয়ার করলে 4 হয়, 8-এর স্কোয়ার করলেও ইউনিট ডিজিট 4 আসে, 4-এর স্কোয়ার করলে 16 6 আসে, 6-এর স্কোয়ার করলে 36-এর 6 ইউনিট ডিজিট হয়, 3-এর স্কোয়ার করলে 9 হয়, 7-এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট 49-এর 9 হয়, 5-এর স্কোয়ার করলে কিন্তু ইউনিট ডিজিট কেবলমাত্র 5 হয়। তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বার যদি হয়, তার ইউনিট ডিজিট কে কে থাকে? 1 4 5 6 9। পারফেক্ট স্কোয়ার যদি হয়, তার শেষে ইউনিট ডিজিট কে থাকে? 1 4 5 6 9। থাকে না কে কে? তাহলে 2 3 7 8। এই কনসেপ্টটাও লাগবে, ঠিক আছে। তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বার যদি হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়, তার ইউনিট ডিজিট হবে 1 4 5 6 9, হবে না 2 3 7 8, ঠিক আছে। তাহলে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে কি কি থাকে না? 2 3 7 8 বা বিজোড় শূন্য থাকে। কারা? আবার বলছি, থাকে কারা? পারফেক্ট স্কোয়ারের ইউনিট ডিজিটে থাকবে কারা? থাকবে হচ্ছে 1 4 5 6 9 বা জোড়া জোড়া শূন্য, জোড় জোড় শূন্য থাকবে, 2 4 6 8। থাকবে না কারা? তাহলে 1 আর 4-এর মাঝখানে 2 3 এরা থাকবে না, আর 6 আর 9-এর মাঝখানে 7 আর 8 এরা থাকবে না। আর কি থাকবে না? বিজোড় শূন্য, 1টা 3টে এরকম শূন্য থাকবে না, ঠিক আছে। এবারে যদি 1 থাকে, কি থাকে? 1 থাকে, তাহলে 1-এর জন্য কাকে কাকে আমরা লিখবো? 1 আর 9। 4-এর জন্য কাকে লিখবো? 2 8। 5-এর জন্য কাকে লিখবো? 5। 6-এর জন্য কাকে লিখবো? 4 6। 9-এর জন্য কাকে লিখবো? 3 আর 7, ঠিক আছে। এই সমস্তগুলো আশা করছি তোমরা জানো, যেহেতু পরীক্ষা দিচ্ছ তোমরা এগুলো বেসিক বিষয়গুলো জানো। তাহলে আমরা শুরু করা যাক, তারপরে আস্তে আস্তে বুঝতে পারবে। ভয়ের কোনো কারণ নেই, একটু সচেতন থাকতে হবে, ঠিক আছে। আগে 4 ডিজিট গুলো আমরা করি।
5 ডিজিট পরে করব, 4 ডিজিট আগে করব। সব করে দেব, 5 ডিজিট পরে করব, 4 ডিজিট আগে করব। এসো, ঠিক আছে। এখান থেকে বেস রেঞ্জের ব্যাপারটা আমরা সহজে বলে দেব, ঠিক আছে। এক চান্সে উত্তর বলে দেবো আমরা। বেস রেঞ্জের ব্যাপারটা যেটা ফোর্থ নাম্বার আমরা লিখেছিলাম সেই নিয়মটা আগে বলি আমরা, ঠিক আছে। সেই নিয়মটা কিন্তু সবচেয়ে সহজ। এখানে উত্তর আছে দেখো 100-র কাছাকাছি, কি আছে 100-র কাছাকাছি উত্তর আছে, কিন্তু কম আছে, তার মানে মাইনাস হবে। কতটা মাইনাস হবে দেখো, এর শেষে কত আছে 69, কার স্কোয়ারের শেষে 69 থাকে 13, তাহলে 100 থেকে উত্তর কত হবে 13 কম হবে, উত্তর কত হবে 87। কিচ্ছু দেখার দরকার, উত্তর হয়ে গেছে। কি করলাম আমি তাহলে, উত্তরগুলো দেখলাম কার কাছাকাছি আছে 50, 100, এগুলো দেখার সময় দেখতে হবে 50, 100, 150, 200, 250, মানে 50 ডিস্টেন্স দেখতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম সব উত্তরগুলো কি আছে 100-র কাছাকাছি, কিন্তু সব কম আছে, তাহলে 100 থেকে মাইনাস হবে। কতটা মাইনাস হবে, লাস্ট দুটো ডিজিট দেখ কত আছে 69, তো 13 বিয়োগ করলে উত্তর হবে 87, তাহলে উত্তর হলো 87। আর একটা পদ্ধতি বলে নিই আমরা, সেটা হচ্ছে যেটা ওই এক্স ইন্টু এক্স দ্বিতীয় 3 নম্বর ফর্মেটটা বলেছিলাম সেটা। এবারে দেখবো, ঠিক আছে, 75 কার স্কোয়ারের মধ্যে পড়ে 8-এর স্কোয়ারের মধ্যে পড়ে, কার স্কোয়ারের মধ্যে পড়ে 8-এর স্কোয়ারের মধ্যে পড়ে, তাহলে এই দুজন উত্তর হবে। তাহলে 8 দিয়ে শুরু হচ্ছে, এইটা বা এইটা, দশকের আছে 8, এই তাহলে উত্তর হবে 87 বা 83। 7-এর স্কোয়ার করলে 9 হয়, 3-এর স্কোয়ার করলে 9 হয়, তাহলে উত্তর কি হবে। তাহলে আমরা এখান থেকে আবার বলছি, আমি বলছি এটা কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে 8-এর স্কোয়ার। 8-এর স্কোয়ার কত আর একবার একটু বলে নি, 64। উত্তর তো হয়ে গেল। 8-এর স্কোয়ার 64 থেকে শুরু হয়, চলবে কতদূর পর্যন্ত 80 পর্যন্ত। যখনই 9-এর স্কোয়ারে 81 এসে যাবে, 81 আসলে 9-এর স্কোয়ার রেঞ্জের মধ্যে শুরু হবে। তাহলে 8-এর স্কোয়ার 64 বটে, কিন্তু এর রেঞ্জ চলবে 80 পর্যন্ত। 9-এর স্কোয়ার 81 বটে, কিন্তু এর রেঞ্জ চলবে কতদূর পর্যন্ত 99 পর্যন্ত। তাহলে রেঞ্জটা বুঝতে পেরেছি। তাহলে 75 8-এর স্কোয়ারের রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে দেখেই বুঝতে পারলাম যে আমার উত্তর দশকের ঘরে 8 থাকবে, তাহলে 7 বা 9 থাকবে না, তাহলে 8 থাকবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, এই 9-এর জন্য কাটতে কে কে হয় আমরা বলেছিলাম 9 থাকলে শেষে 9 থাকলে 3 হবে অথবা 7 হবে। কি করে বুঝবো, তাহলে এখান থেকে আমরা লিখেছিলাম প্রথমে রেঞ্জ থেকে কত পেয়েছিলাম 8 পেয়েছিলাম। নিয়মটা হচ্ছে 8-এর সঙ্গে এক্স ইন্টু এক্স প্লাস 1 ফরমেশনের সংখ্যা বলেছিলাম, তাহলে 8 হলে 9 গুণ করতে হবে, 8 9 কত 72। তাহলে রেঞ্জ থেকে যাকে পেলাম তার পরের সংখ্যা গুণ করতে হবে, 8 9 কত হলে 8 লিখেছি, 9 গুণ করতে হবে। এখানে 10 হলে 11 গুণ করতে হবে, 12 হলে 13 গুণ করতে হবে, 7 হলে 8 গুণ করতে হবে। তাহলে 8 পেয়েছি, 9 গুণ করলে 8 9 কত 72। 72 থেকে 75 বেশি আছে, তাহলে এই 9-এর জন্য বড়টাকে নিতে হবে, কাকে নিতে হবে 7টাকে নিতে হবে, তাহলে উত্তর কত হলো 87। তাহলে এই মেথডে কিন্তু অনেকটা দেরির ব্যাপার, ঠিক আছে। চলো আর 2-4টে করি, তাহলে বুঝতে পারবে। পরের অঙ্ক 82 81, সব দেখো উত্তরে 100 থেকে কম আছে, তাহলে উত্তরে 100 থেকে কম কতটা কম হবে, 81 থেকে বুঝো এটা কার স্কোয়ার 9-এর স্কোয়ার, তাহলে 9 কম হবে, উত্তর কত হলো 91। ব্যাস, উত্তর শেষ, 4 ডিজিট। আর ওই মেথডে করলে, আগের মেথড যেটা বললাম 82 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে 9, 9 থাকলে কত গুণ করবো 10, 9 10 কত 90, 90 থেকে 82 কম আছে, তাহলে 1-এর জন্য ছোটটাকে নিতে হবে, মানে 1 নিতে হবে। তাহলে এটা কিন্তু দুটো স্টেপ করতে হচ্ছে আলাদা। পরের অঙ্ক, তাহলে উত্তরের সাহায্য নিয়ে 33 64, ঠিক আছে, 50 থেকে একটু বেশি সংখ্যাগুলো আছে, উত্তর 50 থেকে বেশি আছে, কি আছে বেশি আছে। 64 দেখো কার স্কোয়ার 8-এর স্কোয়ার, তাহলে এখানে 8 যোগ করে দাও, তাহলে 50 সাথে কত হলো 8, উত্তর কত হলো 8। তাহলে আমরা উত্তরের সাহায্য নিয়ে দেখে কিন্তু উত্তর করছি, না হলে কি করতে হতো 33 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে 5-এর স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, 5-এর সঙ্গে কত গুণ করতে হবে 6 30, 30-এর থেকে 33 বেশি, তাহলে 4-এর জন্য দুটো থাকে, একটা হচ্ছে 2 একটা হচ্ছে 8, তাহলে 30-এর থেকে 33 বড়, তাহলে এখানে 8 লিখতে হবে। এটা কিন্তু একটু বেশি সময় সাপেক্ষ।
একটু শিখে নাও। আবার বলছি, এই প্রিভিয়াস ইয়ার করে আমরা কিছু কনসেপ্ট পাই, প্রিভিয়াস ইয়ার করে কিছু কনসেপ্ট পাই বটে, কিন্তু এটা করে গেলেই আমরা উত্তর করতে পারি না। কেন পারি না? কারণ ভালো করে শিখি না। এটাকে ভালো করে বুঝতে হবে। এ নিয়ে আলাদা একটা স্পেশাল ভিডিও টোটাল স্কোয়ার রুটের উপরে একটা থাকবে, ফুল কনসেপ্ট নিয়ে। সেখানে আমরা 8 ডিজিট পর্যন্ত স্কোয়ার রুট অনায়াসে করতে পারবো, 9-10 ডিজিটেও করে দিতে পারবো। কিন্তু তোমরা, আবার বলছি, যেমন পরীক্ষা দেবে তেমন ধরনের প্রশ্নের উত্তর করতে শিখবে, ঠিক আছে? তার থেকে বেশি বড় কিছু করতে শিখবে না, তাহলে কিন্তু অনেক ডিসব্যালেন্স অবস্থার মধ্যে চলে আসবে। তাহলে আমরা এখানে বলছি 6 ডিজিট পর্যন্ত করবো। চলো এর উত্তর করি আমরা। এখানে দেখো উত্তর 50 থেকে একটু বেশি আছে, 50 প্লাস কত বেশি আছে? 24, 18 স্কোয়ারে শেষে থাকে। কার শেষে? 18 স্কোয়ার। তাহলে 50 প্লাস 18 হবে, 50 প্লাস 18 মানে কত? 68 উত্তর হবে। তাহলে উত্তর কত হলো? 68। তাহলে দেখেই তো বলে দেবো, এখানে যা আছে 50 থেকে বেশি আছে, 24 থেকে বুঝতে পারছি কত বেশি? 18 স্কোয়ার থাকে। তাহলে 18 বেশি 50 থেকে 18 বেশি 68 হয়ে গেল। চলো পরের প্রশ্ন, 4 ডিজিট গুলো আগে শেষ করি। এখানে দেখো উত্তর, এখানে কিন্তু উত্তর জাস্টিফাই করতে হবে, এখানে উত্তর জাস্টিফাই করতে হবে। তার কারণটা হচ্ছে 76, ঠিক আছে? এখানে যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, এই সংখ্যাটা 50 থেকে যতটা বড়, এটা 50 প্লাস কত আছে? 24, আর এটা আছে 100 মাইনাস 24। সেই জন্য কোনটা উত্তর এখানে কিন্তু বলা খুব মুশকিল। সেই জন্য এখানে কিন্তু ওই পদ্ধতি জাস্টিফাই করতে হবে। কি করতে হবে? তাহলে আমরা দেখি আগে, ঠিক আছে, সংখ্যা কি আছে? 50 বা 100 কাছাকাছি। 50-এর কথা যদি ভাবি, 50 থেকে কত বেশি? 76 কার স্কোয়ারে শিখে 24 বেশি। তাহলে সংখ্যা উত্তর হতে পারে 50 প্লাস 24, তাহলে কত হতে পারে? 74। আবার যদি আমরা 100 দিক থেকে ভাবি, তাহলে এটা 100 থেকে 24 কম, তার মানে কি 76 হতে পারে। উত্তর কোনটা হবে কি করে বুঝতে পারে? সেই জন্য এখানে বুঝতে হবে, এই 2 এর মাঝখানে 75 স্কোয়ারটা তুমি চট করে ফেলবে। কি করে ফেলবে? 75 স্কোয়ারটা করে ফেলবে। 75 স্কোয়ার তোমরা সবাই জানো, 75 স্কোয়ার কত? 56। 56 25-এর থেকে এটা বেশি আছে না কম আছে? তাহলে এটা কম আছে, তাহলে উত্তর কত হবে? 74। তাহলে মাঝখানে বিপদে পড়লে এটা দেখবে। অথবা আর একটা যে পদ্ধতি বলেছিলাম, 54 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে? 7 স্কোয়ার রেঞ্জের মধ্যে লিখে ফেললাম 7, ঠিক আছে, শেষে 6 আছে, 6 থাকলে 4 লিখবো, অথবা কত লিখবো? 6 লিখবো। তাহলে এখানে 7 লিখে ফেলেছি, গুণ করতে হবে 8, 7 8 কত? 56। 56 থেকে 54টা কি কম আছে? তাহলে ছোটটাকে লিখবো, 4টাকে লিখবো। এটা কিন্তু দেখতে হচ্ছে, ওটা সহজে মাঝখানেরটা শুধু চট করে স্কোয়ার করে নেবে। সেই জন্য আমাদের কিন্তু যখন 74, 76, 124, 126, ঠিক আছে, এগুলো হবে তখন কিন্তু একটু বোঝা মুশকিল হয়। চলো পরের প্রশ্ন, 43, 56। দেখো সবই 50 থেকে একটু বেশি আছে, তাহলে 50 প্লাস হবে। 56 কত স্কোয়ারে শেষে থাকে? 16 স্কোয়ারে শেষে থাকে। 16 স্কোয়ার 256, তাহলে এখানে 16 যোগ করে দাও। 50 প্লাস 16 কত? 66। ব্যাস উত্তর হয়ে গেল। আর মেথড গুলো সব দেখাবো না, চটপট করে উত্তর বলবো, ঠিক আছে? চার ডিজিট পেলে করে ফেলবো, 5 ডিজিট পরে বলছি, ঠিক আছে? সব 5-6 ডিজিটে এসে যাচ্ছে, ঠিক আছে? 1521, দেখো 4 ডিজিটে এসছে। তাহলে আমাদের উত্তরগুলো সব 50-এর থেকে কিছুটা কম আছে, তাহলে 50 মাইনাস করতে হবে। কতটা মাইনাস করবো? 21, তার মানে 11 স্কোয়ার এসেছে না। তাহলে 50 থেকে 11 বিয়োগ করে কত লিখবো? 39। উত্তর হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, ঠিক আছে, যখন জোড়া শূন্য থাকবে, জোড়া শূন্য দুটো বাদ দিবি, বাদ দিয়ে দেখ এটা কত স্কোয়ারের মধ্যে, এটা কত স্কোয়ার? 13 স্কোয়ার। তাহলে 13 আর পাশে শূন্য, তাহলে 130 হয়ে গেল, ঠিক আছে? এবারে আমরা পিছন দিকে ফিরে আসছি। আমরা
5 ডিজিট দিয়ে শুরু করবে এবারে আমরা। কয় ডিজিট? 5 ডিজিট। 5 ডিজিটের মধ্যে প্রথমে আমাদের দুটো কথা আমি বলে নিচ্ছি। এক হচ্ছে কোন সংখ্যার শেষে যদি 2 5 থাকে, কত থাকে? পূর্ণবর্গ সংখ্যার শেষে যদি 2 5 থাকে, তার আগের অংশে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1 ফরমেশনের সংখ্যা। কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে যদি 25 থাকে, তাহলে তার আগে কি থাকবে? এক্স ইন্টু এক্স ফরমেশনের সংখ্যা। উত্তর হবে কি? উত্তর এন্ডের দুটো হবে। তাহলে এদিক থেকে কাকে নেব? এক্স। এটা একটা বা দুটো ডিজিট হতে পারে, সঙ্গে 5 থাকবে। তাহলে এই হবে আমাদের উত্তর। তাহলে এক্স নেব আর ওপাশ থেকে 5 নেব। তাহলে উত্তর হবে এক্স তার পাশে 5। অনেকে বুঝতে পারলেন না। আমাদের একটা অঙ্ক দিল 1225 বলে বর্গমূল করো ছোট। তাহলে 25টাকে আলাদা করে রাখতে হবে। 12 হচ্ছে পরপর দুটো সংখ্যা 3 এবং 4। 3 এবং 4, ঠিক আছে। তাহলে এদিক থেকে এক্স এর ভ্যালু কত হলো? 3। তাহলে আমাদের এই উত্তর হবে 3 আর শেষের 5, 35। বুঝতে পেরেছো আশা করছি। যদি আমাদের অঙ্ক দেয়, ঠিক আছে, আর একটা বলি, একটা দুটো বলি, ঠিক আছে, দিল, ঠিক আছে, একটু 132 25, তাহলে এই সংখ্যাটার বর্গমূল করতে দিল। তাহলে 25টাকে বাদ দাও, 132। 132 কার কার গুণফল? 11 ইন্টু কত? 12। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 11। তাহলে আমরা এখানে 11 লিখবো আর শেষের এই 5টাকে লিখবো। উত্তর কত হলো? 115। বুঝে গেছো নিশ্চয়ই। এমন সংখ্যা থাকলেই একটা বলা হলো। আর একটা বলা হচ্ছে এই কটা সংখ্যা মনে রাখবে। এটা অনেকেই জানো। 11 স্কোয়ার কত? 121। তাহলে 101 এর স্কোয়ার কত হবে? ঠিক আছে, তাহলে 11-র মাঝখানে শূন্য দিয়ে 101 হয়েছে। তাহলে 121-এর মাঝখানে একটা করে শূন্য দেবে। তাহলে 10201। ঠিক আছে, এইভাবে কিন্তু সব হবে না। 101, 102, 103 এর মধ্যে কিন্তু পরীক্ষার কোশ্চেন পড়ে। আমার এখানে যা কোশ্চেন আছে সব রেলের এনটিপিসির কোশ্চেন, 21 সাল, ঠিক আছে, বা তার আগের কোশ্চেন আছে। ঠিক আছে, তাহলে এভাবে কি বললাম? 101, 102, 103 হবে। তাহলে 102 এর স্কোয়ার কি হবে? 102 এর মাঝখানে শূন্যটা বাদ দিয়ে তুমি 12 স্কোয়ারটা করে লিখে ফেলবে। 12 স্কোয়ার কত? 144। তাহলে এই 12 স্কোয়ার হলো 144, মাঝখানে শূন্য, সেজন্য মাঝখানে দুটো শূন্য দিয়ে। যদি 103 এর স্কোয়ার বলি, তাহলে আমরা এই 13 স্কোয়ারটা করবো। 13 স্কোয়ার কত? 169। এর মাঝখানে শূন্য ছিল, সে মাঝখানে শূন্য দেবে। তো এই পদ্ধতিতে এর পরে আর কোনো সংখ্যা হবে, এর পরে আর কোনো সংখ্যা, এই নিয়ম কিন্তু আর কাজ করবে না। তাহলে আমরা এই 3টে সংখ্যা আমরা মনে রাখবো। এই 3টে সংখ্যা পরীক্ষা ভীষণ ভাবে দেয়। ঠিক আছে, বলে দিলাম। এবারে আমাদের এখানে একটা বিশেষ কোশ্চেন আছে যে বর্গমূল করলে কত ডিজিটের উত্তর হবে। ঠিক আছে, নাম্বার অফ ডিজিটস ইন স্কোয়ার রুট। নাম্বার অফ কি? নাম্বার অফ ডিজিটস ইন দ্য নাম্বার অফ স্কোয়ার রুট। ইন স্কোয়ার রুট বলে আমরা শুধু সংক্ষেপে লিখলাম। বর্গমূল করলে বর্গমূলের কয় অঙ্কের সংখ্যা হবে? ফর্মুলা হচ্ছে, তোমরা জানবে, n/2 or n+1/2। যখন জোড় অঙ্ক থাকবে তখন 2 দ্বারা ভাগ করে দেবে, যখন বিজোড় অঙ্ক থাকবে তখন 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবে। কি বললাম? যখন জোড় অঙ্ক থাকবে তখন 2 দ্বারা ভাগ করবে, যখন বিজোড় অঙ্ক থাকবে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবে। বিজোড় সংখ্যা তো 2 দ্বারা ভাগ হবে না, তাহলে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবে। এই অঙ্ক এখানে আছে। দেখো, the square root of এত consists of how many digits? তাহলে এটার বর্গমূল করলে কয় অঙ্কের সংখ্যা হবে? আমরা কি বর্গমূল করে দেখবো? না, দেখবো না। তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা আছে? 5 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্কের সংখ্যা আছে নাকি বিজোড়, ওর সঙ্গে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবো। তাহলে কয় অঙ্কের সংখ্যা হবে? 3 অঙ্কের সংখ্যা। তাহলে 5 আছে বলে 3 হয়েছে। যদি 9 দিত, 9 অঙ্কের সংখ্যা দিত, তাহলে 9 সঙ্গে 1 যোগ করে 10, 2 দ্বারা ভাগ করে 5 অঙ্কের সংখ্যা হতো। যদি 8টা ডিজিট থাকে তাহলে জোড় ডিজিট, তাহলে 8 তখন 2 দ্বারা ভাগ করে 4 ডিজিট লিখবো আমরা। চলো দেখি পরের অঙ্ক। সেই এসছে 10201। ঠিক আছে, তাহলে আমাদের এই 121
তার মানে 11 স্কোয়ার, মাঝখানে একটা শূন্য আছে, তাহলে এটা কত হবে? 101। আরআরবি আরপিএফ কনস্টেবল 18/1/19 প্রশ্ন। পরের কোশ্চেন, ঠিক আছে, 6 ডিজিটের সংখ্যা আছে, পরে দিচ্ছি, 5 ডিজিট গুলো আগে করে দেবো বললাম। এই সংখ্যা আছে, উত্তর করতে হবে, ঠিক আছে। তাহলে উত্তর করবে, এখানে দেখো সংখ্যা 200-র আশেপাশেই আছে, 200 প্লাস বা মাইনাসে আছে, একটা প্লাস আছে, বাকি সব মাইনাস আছে। দেখা যাক কি উত্তর হয়। 96 কার স্কোয়ারে শেষে থাকে? 14 স্কোয়ারে শেষে থাকে। তাহলে উত্তর 200 প্লাস মাইনাস কি হবে? 14 হবে। আইদার কত হবে? 200 প্লাস 14 মানে 214, অথবা 200 থেকে 14 বিয়োগ করে কত হবে? 186। এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। দেখো 214 এখানে উত্তর নেই, 204 আছে, তাহলে পরের অপশন কে? 186। তাহলে উত্তর কত হলো? 186। তাহলে আমরা অঙ্কটা না করে উত্তরগুলোর সাহায্য নিয়ে করলাম। আর যদি উত্তর না দেখে আমরা করতাম তাহলেও তাড়াতাড়ি করতে পারতাম। এখানে আমরা এখানে দেখবো 345 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে? 18 স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে 18 দিয়ে যেটা উত্তর সেটা হবে, তাহলে এখানে একটা মাত্র উত্তর আছে, উত্তর হয়ে যেত। বলে স্যার আর একটা যদি উত্তর থাকতো, তাহলে আমরা কি করতাম? বিভিন্ন মেথড ঘুরিয়ে ঘুরিয়ে বলছি, ভালো করে বুঝে নাও। 345, 18 স্কোয়ার কত? 324, 19 স্কোয়ার 361, তাহলে এটা 360 পর্যন্ত চলবে। এই সংখ্যাটা 345 এর মাঝখানে আছে, তাহলে আমাদের এখানে উত্তরে কত হবে? 18 হবে। এবারে যা লিখলাম তার পরেরটা গুণ করবে, 18-এর সঙ্গে 19 গুণ করতে হবে নাকি? 18 19 কত? 342, 300 কত? 42। কিন্তু এখানে আছে 345, তাহলে এখানে বেশি আছে। এই শেষকালে 6 থাকলে 6-এর জন্য হয় 4 লিখতে হবে, না হলে 6 লিখতে হবে। তাহলে গুণফলের থেকে বড় হলে 6, গুণফলের থেকে ছোট হলে 4। তাহলে গুণফল কত? 342, আছে 345, তাহলে বড় আছে, তাহলে নিতে হবে কাকে? 6টা নিতে হবে। অনেকভাবে জাস্টিফাই করতে হচ্ছে, কিন্তু উত্তরের সাহায্য নিয়ে আমরা করতে পারি। তবে বিপদ হতে পারে, সেজন্য আমরা 2-3 রকম ভাবে বলে বলে যাচ্ছি তোমাদের। চলো পরের অঙ্ক দেখো। 118 81, উত্তর 100 থেকে সব বেশি আছে, তুমি 100 লিখে থাকো, 100 থেকে বেশি আছে প্লাস, 81 দেখে বোঝো এটা কত বেশি আছে? 9 বেশি আছে, তাহলে উত্তর কত হলো? 100। বোঝার দরকার নেই, ঠিক আছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরেরটা আসি, 141 61, ঠিক আছে। তাহলে 141 61 আছে, তাহলে আমরা দেখে নিই এগুলো উত্তর সব 100 থেকে বেশি আছে, বা ঠিক আছে 150-র কাছে, 150-র থেকে কমও আছে, তাহলে 100 থেকে বেশি অথবা 150 থেকে কম। 100টি দেখে বোঝো, ঠিক আছে, কার স্কোয়ারে শেষে থাকে? 19-এর স্কোয়ারে শেষে, তাহলে 100 প্লাস 19 হবে, অথবা 150 মাইনাস 19 হবে, তাহলে 100 প্লাস 19, তাহলে 119 উত্তর হতে পারে, অথবা 150 থেকে 19, তাহলে 131 উত্তর হতে পারে। দেখো 119ও আছে, 131 আছে, কি করবে এবার? কি করবে এবারে? এবারে তাহলে আমরা অন্য পদ্ধতিতে ফিরে যাই। এবার দেখো 141 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে? 11 স্কোয়ার, 12 স্কোয়ার, না 13 স্কোয়ার? এটা 11 স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে উত্তর কোনটা হলো? এইটা। আবার বলছি, উত্তর 100 থেকে 150-র মধ্যে আছে, তাহলে আমাদের উত্তর 100 প্লাস হতে পারে, 100 মাইনাস হতে পারে। তাহলে আমরা ওই লাস্ট দুটো ডিজিট দেখে যেভাবে আমরা জাস্টিফাই করছিলাম, সেক্ষেত্রে বললাম 100টি কার স্কোয়ারে শেষে থাকে? 19-এর স্কোয়ার, তাহলে উত্তর 100 প্লাস 19 হতে পারে, অথবা 150 মাইনাস 19 হতে পারে, দুটোই উত্তর অপশনে আছে। কি করে বুঝবো এবারে? তাহলে আমরা 141, ঠিক আছে, 141-এর 100টিটাকে বাদ দিয়ে আমরা 141টা দেখবো কত স্কোয়ারের রেঞ্জের মধ্যে পড়ে। 141 11 স্কোয়ারের রেঞ্জের মধ্যে পড়ে। 11 স্কোয়ার কত? 11 স্কোয়ার হলো 121, এটা চলবে কত? 143 পর্যন্ত, তাহলে এটা 141 আছে, মানে 11 স্কোয়ার রেঞ্জের মধ্যে আছে, তাহলে 11 দিয়ে যেটা সেটাই উত্তর, তাহলে এই 11টা খুঁজে পেলে এটা একটা উত্তর। বলে এরকম যদি স্যার আর একটা উত্তর থাকতো তাহলে কি করতাম? তাহলে এই 11, তাহলে এটা কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে? 11। শেষকালে 1 আছে, 1-এর জন্য 1 অথবা 9 লিখতে হবে। কি লিখবো এবারে? তাহলে 11 নিলে 12 গুণ করতে হবে, 11 12 কত? 132, 132 থেকে 141 বেশি আছে, তাহলে কত লিখতে হবে? 9। কনফার্ম হয়ে গেল।
দু তিনটে মেথড একসঙ্গে করে তোমাদেরকে বলছি, আরো মেথড আছে, ঠিক আছে, কিন্তু মেথড করতে গেলে অনেক কিছু জানতে হয়, ঠিক আছে। এটা করে ফেলেছি আমরা 4 অঙ্ক, এটাও করে ফেলেছি 4 অঙ্ক, এটাও 4 অঙ্ক করে ফেলেছি, এটা 6 অঙ্ক আছে, একটু পরে করব 5 অঙ্ক। আমি যেটা বলছিলাম, শেষে যদি 2, 5 থাকে তাহলে আগের অংশটা দেখতে হবে, আগের অংশটা পর পর দুটো সংখ্যার গুণফল আছে। তাহলে 600 কার কার গুণফল? 600 হচ্ছে 24 ইন্টু কত 25, তাহলে এখানে এক্স বলতে কত 24, তাহলে এই 600 জন্য কত লিখতে হবে 24, আর শেষে 5 থাকলে কত 5, তাহলে উত্তর কত হলো 245। তাহলে অপশন হলো, তাহলে অথবা আমরা দেখে নেব 600 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, 24 না 25, 24 স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, 24 একটা উত্তর আছে, শেষে 5 থাকলে 25 হবে। আবার বলছি, এই প্রিভিয়াস ইয়ার কটা করলেই যে আমরা সব পেরে যাব তা নয়, আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবেই সব পারবো, ঠিক আছে। 156 25, আবার দেখো 156 শেষকালে 25, তার মানে কি এখান থেকে কত লিখবো 5, 156 মানে কত 12 4 156, 12 এবং কত 13, তাহলে এক্স বলতে কত এখানে 12, তাহলে এক্সটা এখানে লিখবো, তাহলে উত্তর কত হলো 125। অথবা আমরা দেখবো 156 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, 12 স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে উত্তর 12 দিয়ে হবে, তাহলে উত্তর হবে কত 125। পরের অঙ্ক সব 100 থেকে বেশি আছে, একটা কম আছে, তাহলে আমরা কম বেশি করে লিখি, তাহলে 100 প্লাস বা মাইনাস হবে, কত মাইনাস হবে বা প্লাস হবে, ঠিক আছে, 16 আছে, তাহলে কত 4, তাহলে উত্তর হতে পারে 96, হতে পারে 104 হতে পারে। কি করে বুঝবে এবার কোনটা উত্তর হবে? দুটোই তো উত্তরে আছে। তাহলে আমরা দেখবো 108 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, 10 স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে নিশ্চয়ই 96 উত্তর হবে না, কত হবে 104। তাহলে জাস্টিফিকেশনের নিয়মটা কিন্তু তোমাকে জেনে রাখতেই হচ্ছে। চলো পরের অঙ্ক দেখি। 372 49 বর্গমূল করতে বলেছে, ঠিক আছে, তাহলে উত্তরগুলো দেখো 200-র কাছাকাছি আছে, কিন্তু 200 থেকে কি আছে কম আছে, 200 থেকে কি আছে কম আছে। শেষকালে দেখো 49 কত স্কোয়ার, 49 7, তাহলে 7 বিয়োগ কর, তাহলে উত্তর কত হলো 193। তাহলে আবার বলছি, উত্তরগুলো দেখে বুঝতে পারলাম 200 থেকে কিছু কম আছে, তাহলে 200 লিখলাম, কতটা কম হয় শেষকালে 49 থেকে 7 মাইনাস করে দাও, তাহলে কত হলো 193, ঠিক আছে। অথবা অন্যভাবে কিভাবে করতে পারবো, তাহলে 372 কত স্কোয়ারের মধ্যে পড়ে, 19 স্কোয়ারের মধ্যে পড়ে, কত স্কোয়ারের মধ্যে পড়ে, শেষে 9 থাকলে কত হবে 3 বা 7, তাহলে 193 উত্তর আছে, 197 উত্তর আছে, তাহলে এখানে যা লিখেছি তার পয়টা গুণ করতে হবে 19 ইন্টু 20, তার মানে 380, তাহলে 380 থেকে 372 কম আছে, তাহলে কম আছে মানে ছোটটাকে নিতে হবে, তবে উত্তর কত হবে 193। তাহলে আগের মেথডটা কিন্তু ভালো ছিল। 252 81, দেখো উত্তর সব 150-র আশেপাশে আছে, তাহলে 150-র আশেপাশে আছে, তাহলে 150 লিখে ফেললাম, প্লাস বা মাইনাস 81 দেখে বুঝবো কত 9, তাহলে 150 থেকে 9 বাদ দিলে কত হবে 141, অথবা কত হবে 159, তাহলে উত্তর এবার দেখে নিয়ে আমরা 159 পেয়েছি, 159 লিখে দেবো, ঠিক আছে। এবারে 141 তো উত্তর হবে না, ঠিক আছে, কি করে বুঝবো সেটা, 252 দেখো, 252 হচ্ছে কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, 252 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে 15, তাহলে 15 দিয়ে যেটা সেটাই হবে। তাহলে রেঞ্জটা জানা থাকলে অনেক বেশি সুবিধা হচ্ছে। দেখো উত্তর 200-র আশেপাশে আছে, তাহলে 200 প্লাস বা মাইনাসে উত্তর হবে, শেষে 4 দেখে কি বুঝবো 2 প্লাস বা মাইনাস হবে, তাহলে 200 থেকে 2 কমালে কত হবে 198, আর 200-র সঙ্গে 2 যোগ করলে কত হবে 202, উত্তর কোনটা হবে? দুটোই উত্তরে আছে, কি করব তখনই আমরা দেখবো 192 কত স্কোয়ারের রেঞ্জের মধ্যে আছে, এটা 19 স্কোয়ারের রেঞ্জের মধ্যে আছে, কত স্কোয়ারের মধ্যে 19 স্কোয়ার, 19 স্কোয়ার কত, 19 স্কোয়ার কত 361, চলবে 20 স্কোয়ার 400, তার আগে মানে 399 পর্যন্ত চলবে, তাহলে এটা কত স্কোয়ার রেঞ্জের মধ্যে আছে 19, তাহলে উত্তর 19 দিয়ে হবে, তাহলে 202 উত্তর হবে না, 198 উত্তর হবে। আর একদম ক্লিয়ারলি যদি আমরা পুরো সলভ করি, কি করি আমরা সলভ করি,
তাহলে সলভ করে আমরা পাবো। তাহলে শেষে 4 আছে, 4-এর জন্য হয় 2 লিখতে হবে, নাহলে কত লিখতে হবে 8। 392 কত স্কোয়ারের মধ্যে পড়ে? 19-এর স্কোয়ারের মধ্যে পড়ে। তাহলে 19 লিখলাম। 19 লিখলে কত গুণ করতে হবে? 20। আবার বলছি, ডিস্টার্ব হয়ে গেল। তাহলে শেষে 4 আছে, 4-এর জন্য 2 অথবা 8 হবে। 392 কত স্কোয়ারের মধ্যে পড়ে? 19। 19 লিখলে কত গুণ করতে হবে? 20। তাহলে 19 20 কত? 380। 380 থেকে 392 বড় আছে, তাহলে বড়টাকে লিখতে হবে, তার মানে 8 লিখতে হবে। তাহলে উত্তর কত হলো? 108 হবে। এটা হচ্ছে একদম করে উত্তর বের করা। পরের অঙ্ক আসি, এটাও 3 অঙ্কের সংখ্যা, মানে 5 অঙ্কের সংখ্যা। তাহলে উত্তর দেখো, ঠিক আছে, 200-র আশেপাশে আছে, 200 থেকে কম আছে, 200 থেকে বেশি আছে। তাহলে উত্তর কি হবে? 200 প্লাস বা মাইনাস। 21 দেখে বোঝো, 21 কার স্কোয়ারে শেষে থাকে? 11 স্কোয়ার। তাহলে হয় এখানে 11 যোগ হবে, তার মানে 11 যোগ হলে 211 উত্তর হতে পারে, অথবা 11 বিয়োগ হলে কত হবে? 189 হবে। উত্তর কি আছে দেখো। তাহলে 211 কোনো উত্তর নেই এবং 189 উত্তর আছে। তাহলে 189 উত্তর হবে। এছাড়া আমরা আর একটা কি পদ্ধতি দেখবো বললাম? 352 357 কত স্কোয়ারের মধ্যে পড়ে? 18 স্কোয়ার। কত স্কোয়ারের মধ্যে পড়ে? 18 স্কোয়ার। 18 স্কোয়ার 324, চলবে 360 পর্যন্ত। এটা 357 হতে পারে, 18 স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে 1-8 দিয়ে উত্তর হবে, তাহলে এটা উত্তর হবে। পরেরটা দেখো, ঠিক আছে, এই আছে, সব উত্তর 200-র আশেপাশে আছে। তাহলে হয় 200 প্লাস হবে, অথবা 200 কি হবে? মাইনাস হবে। শেষে 16 দেখে বুঝো। 16 দেখে কি বুঝছি আমরা? হয় 4 বেশি হবে, অথবা 4 কম হবে। তাহলে 4 বেশি হলে কত হবে? 204। 4 কম হলে কত হবে? 196। দুটোই উত্তরে আছে। কি করব? তখনই দেখবে এই 416টা কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে? এটা 20 স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে 20 স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে এই 204ই উত্তর হবে, এটা হবে না। তাহলে উত্তর কত হলো? 204। তাহলে একটা মেথড কে আমি বলে দেখো কত সহজে হয়ে যাচ্ছে, কত সহজে হলে হবে না, আবার মাঝে মাঝে জাস্টিফাই করতে হচ্ছে। দেখো দুটো করে অপশন আছে। তাহলে সেই জন্য বলছি আমাদের সব রকম ভাবে জানতে হবে। 100 100টি 44 আছে, এখানে দেখো উত্তর 100 থেকে 150-র মধ্যে আছে। তাহলে 100 প্লাস উত্তর হতে পারে, বা 150 মাইনাস উত্তর হতে পারে। এবারে দেখো 41 কত স্কোয়ার? কত স্কোয়ার? 21-এর স্কোয়ারে শেষে থাকে 41, 441। তাহলে উত্তর হবে 100 প্লাস 21, অথবা 100 মাইনাস 21। তাহলে 100 প্লাস 21 মানে কত? 121 উত্তর হতে পারে। উত্তর সরি 121 উত্তর হতে পারে, উত্তরে আছে। আবার 129 উত্তর হতে পারে। দুটোই উত্তর আছে। কি করবো আমি? তখন জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। তখনই আমাকে জাস্টিফাই করে সেই পুরোনো মেথডে ফিরতে হবে, অথবা আমরা কি করব? 121 আর 129-এর মাঝখানে কি আছে? 125-এর স্কোয়ার করে দেখে নেব। 125-এর স্কোয়ার, ধারে 5 থাকলে স্কোয়ার তো তোমরা ভালোভাবেই জানো। 12 সঙ্গে 13 গুণ করলে কত? 156। 156 25। তাহলে 156 25 থেকে 166 140 বড় আছে, তাহলে উত্তর কি হবে? বড় হবে। উত্তর কত হবে? 129 হবে। তাহলে আবার বলছি, 2-এর মাঝখানে কি আছে? 125 আছে। 125-এর স্কোয়ার করে দেখে নেবো। তাহলে 125-এর স্কোয়ার করলে কত হচ্ছে? 156 25, এ হচ্ছে 166, তাহলে বেশি আছে। তাহলে 121 হবে না, 129 হবে। এটা না করে আর কি করতে পারি? আর একটা যে মেথড বলেছি, ঠিক আছে, ডান দিক থেকে দুটো বাদ দাও, শেষে 1 আছে, 1 থাকলে 1 লিখবো, অথবা 9 লিখবো। 166 কত স্কোয়ারের মধ্যে পড়ে? 12 স্কোয়ারের মধ্যে পড়ে, 12 লিখে ফেলবো। 12 লিখলে 13 গুণ করে কত লিখবো? 156। 156 থেকে 166 কি আছে? বড় আছে, তাহলে 9টাকে লিখতে হবে। তাহলে উত্তর কনফার্ম হয়ে গেলাম কত? 129। তাহলে একাধিক মেথড কিন্তু আমাকে জানতে হচ্ছে, তবে আমি কনফার্ম হতে পারছি। না হলে মাঝে মাঝে কিন্তু আমাকে উত্তরে কনফিউজ করে দেবে। অনেকে বলছে যে উত্তর দেখে দেখে করে ফেলবো, উত্তর তো কনফিউজ করে দেবে তোমাকে, কিন্তু ভুল করতে পারো। 6 অঙ্কের সংখ্যা পরে করছি আমরা। 5 অঙ্কের সংখ্যা আছে। দেখো উত্তর 100 150-র কাছাকাছি, 100 থেকে 150-র মধ্যে আছে। তাহলে উত্তর আইদার 100 প্লাস হবে, অথবা 150 মাইনাস হবে। ঠিক আছে।
তাহলে 29 দেখো, 23 স্কোয়ার হচ্ছে 529, তাহলে 100 সঙ্গে 23 যোগ করে সে একটা উত্তর হতে পারে, অথবা 100 থেকে 23, 150 থেকে 23 বিয়োগ করে সেটাও উত্তর হতে পারে। আমরা এই যে প্লাস মাইনাস করবো, 24 ওপারে কিন্তু যাব না, আমরা 24 ওপারে গিয়ে আমরা খুঁজবো না যে 23 স্কোয়ার, অনেকে বলছে যে শেষে 29 দেখে স্যার 27 স্কোয়ার তো 729 হয়, তাহলে আমরা 24 ওপারে কিন্তু যাব না, এই যে মেথডে 24 ওপারে আমরা যাবো না, 24 আগে থেকে দেখতে হবে। তাহলে 29 থেকে তাহলে উত্তর কত হতে পারে, তাহলে 123 হতে পারে, অথবা 150 থেকে 23 বাদ দিলে 100 কত হতে পারে, 27 হতে পারে। তাহলে উত্তরে 123 নেই, 127 হবে, তাহলে উত্তর মেরে দেবে 127। এবারে এটা যদি আমরা কনফার্ম হতে চাই যে স্যার উত্তরটা ঠিক হচ্ছে না হচ্ছে না, তাহলে 29টাকে বাদ দাও, শেষে 9 থাকলে কত লিখবো, 3 বা কত 7 লিখে ফেললাম। 161 কত স্কোয়ারের মধ্যে পড়ে, 12 স্কোয়ারের মধ্যে পড়ে। 13 স্কোয়ার কত, 169, তাহলে 12 দিয়ে উত্তর শুরু হয়েছে একটা, সেও মেরে দিতে পারি। ঠিক আছে, বলে না স্যার কনফার্ম হবো আমি যে 127 কিনা, তাহলে 12 নিয়েছি, কত গুণ করবো, 13, 13 আর কত, 156, 156 থেকে 161 বেশি আছে, তার 3 না নিয়ে কত লিখতে হবে, 7 লিখতে হবে, তাহলে উত্তর কত হলো, 127। কম্পেয়ার করে দেখো, ঠিক আছে, ভিডিও তো হাজারো আছে, ঠিক আছে, হাজার হাজার ভিডিও, এটা তো বলে দিয়েছি এটা করতে হবে না, ঠিক আছে, এটা তো 4 অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, এটাও হয়ে গেছে। তাহলে আমরা ফিরে আসি আবার আমরা গোড়ার দিকে, এবার 6 অঙ্কে আসি। 6 অঙ্কে আসি আমরা, ঠিক আছে। এবার বলছি, আমি বলেছিলাম 5 অঙ্ক পর্যন্ত উত্তর করতে 31 পর্যন্ত যথেষ্ট, কিন্তু 6 অঙ্কে উত্তর করতে গেলে, 6 অঙ্কের উত্তর করতে গেলে আমি কি বলেছিলাম, আমি যে 32 স্কোয়ার থেকে 99 স্কোয়ার পর্যন্ত সমস্ত স্কোয়ার গুলো ভালো করে জানতে হবে। এক, উত্তর কনফার্ম করতে গেলে, আমাকে 325 স্কোয়ার, 425 স্কোয়ার এই করতে করতে 925 স্কোয়ার পর্যন্ত চট করে উত্তর বলার ক্ষমতা রাখতে হবে। এদিকে 375 স্কোয়ার কত, বা 275 থেকে শুরু করি আমরা, 275 স্কোয়ার থেকে আরম্ভ করে 375 স্কোয়ার হয়ে 975 স্কোয়ার পর্যন্ত আমাদের দ্রুত বলার ক্ষমতা রাখতে হবে। এগুলো যদি তৈরি হয়, আমি ওই 4 ডিজিট বা 5 ডিজিট যেভাবে কনফার্ম করেছি, আমরা এখানে সেখানে কনফার্ম করতে পারবো, আর না হলে কিন্তু কনফার্ম করতে অন্য কিছুর ব্যবস্থা আমাদের নিতে হবে। এসো, পুরোটা শিখতে গেলেই বললাম এগুলো করার একটা পদ্ধতি আছে, এগুলো চটপট গুণ করার পদ্ধতি আছে, বর্গ করার পদ্ধতি আছে, সেগুলো একটু শিখে নেব, পরে সেটা আমরা বলবো। এখানে দেখো উত্তর কি আছে, 350 থেকে 400-র মধ্যে আছে, তাহলে হয় উত্তর হবে 350 প্লাস হবে, সরি 350 কি হবে, প্লাস হবে, অথবা 400 মাইনাস হবে। শেষে দেখো 84 আছে, 84 কার স্কোয়ারে শেষে থাকে, 22 স্কোয়ার, 28 স্কোয়ার থাকে, কিন্তু আমি বলেছি 24-এর মধ্যে বলবো, প্লাস মাইনাস করার সময় 24-এর পরের সংখ্যা লিখবো না আমরা। তাহলে আমরা উত্তর এই 84 থেকে কি বুঝছি, 22-এর স্কোয়ার থাকে, তাহলে 350 থেকে 22 বেশি হবে, অথবা 400 থেকে 22 কম হবে। তাহলে 350 প্লাস 22 কত, 372, আর 400 থেকে 22 কমালে কত হচ্ছে, 378। উত্তর কি আছে, 372, 2 দিয়ে তো কোনো উত্তর নেই, তাহলে উত্তর কত হলো, 378। কনফার্ম হয়ে গেল। এই পর্যন্ত যদি তোমার মধ্যে সন্তুষ্টি থাকে তো ভালো, আর না হলে তোমাকে করতে হবে যে না স্যার কোনটা হবে, তাহলে আমাকে দেখতে হবে তখন এই 84 টাকা বাদ দেবো, বাদ দিয়ে এটা দেখতে হবে 1428 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, এটা কমপ্লিট, ঠিক আছে। আমরা যদি এইটা দেখে বুঝতে পারি যে এটা 37 স্কোয়ারের রেঞ্জের মধ্যে পড়ে। 37 স্কোয়ার কত, 37 স্কোয়ার হচ্ছে, 37 স্কোয়ার হলো 1369, এটা চলবে, ঠিক আছে, 1443 পর্যন্ত। তাহলে 1428 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, 37 স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে 3-7 দিয়ে উত্তর হবে। উত্তর তো একটা আছে, মেরে দেবো আমরা।
ঠিক আছে, উত্তরের সাহায্য নিচ্ছি, কিন্তু একদম কনফার্ম হতে গেলে অন্য পদ্ধতি, সেটা আমরা পরে আবার করব। এখানে তোমাদের কিন্তু এর থেকে বেশি জানতে হবে। এবার চলে এসো 6 অঙ্কের সংখ্যা। উত্তর কি হবে? এই উত্তর দেওয়া আছে। প্রথমে আমি 4 থেকে বাদ দেব। 4 থেকে বাদ দিয়ে দুটোর কথা ভাবো। 51 কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে? 7 স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে উত্তর হবে 721 বা 721, সেই দুটোর মধ্যে উত্তর হবে। 629 বা 631 উত্তর হবে না। 4টে বাদ দেবো। 4টে বাদ দিয়ে শুধুমাত্র এই 51টাকে দেখবো কত স্কোয়ার রেঞ্জের মধ্যে পড়ে? 7 স্কোয়ার। তাহলে উত্তর 721 বা 731। এবার দেখো শেষে কত আছে? 41। তাহলে 41 কার স্কোয়ার এসেছে? তাই 21 স্কোয়ার। তাহলে উত্তর কত হলো? 731। আর উত্তরের কোন চান্স নেই। তাহলে উত্তর কত হলো? 721। ঠিক আছে, তাহলে আমরা বলছি তাহলে উত্তর কত হবে? 700 বা 750, এই বেসে আমাদের উত্তর হবে। হয় 700 প্লাস উত্তর হবে বা 750 মাইনাস উত্তর হবে। এই দুটো উত্তর দেখে বুঝতে পারছি। এবারে 41টা দেখবো আমরা। 41টা দেখে আমরা কি বুঝবো? যে 21-এর স্কোয়ার এসেছে না। তাহলে হয় উত্তর 700 প্লাস 21 হবে, অথবা 750 মাইনাস 21 হবে। তাহলে 700 প্লাস 21 মানে কত? 721 হবে, অথবা 750 থেকে 21 বিয়োগ করে কত হবে? 729 হবে। 729 কিন্তু কোনো উত্তর নেই। কিন্তু এইটা যদি 729 থাকতো, তখন তোমাকে কিন্তু জাস্টিফাই করতেই হতো। ঠিক আছে, তখন তোমাকে কিন্তু জাস্টিফাই অবশ্যই করতে হতো যে 721 হবে না 729 হবে, কিন্তু আমাদের ওটা 629 ছিল। ঠিক আছে, এটা বলছি আবার, এই 629টা না দিয়ে যদি 729 দিতে পারো তাহলে কি করতাম স্যার? তাহলে তখন আমরা 721 729-এর মাঝখানে 725-এর স্কোয়ারটা করে ফেলতাম। স্যার এবার আমরা দৌড়ের বাড়ি যাবো। ঠিক আছে, তাহলে 725 স্কোয়ার হচ্ছে 7 7 49 3 52। ঠিক আছে, তারপরে ঠিক আছে 5625। তাহলে 52 56 25 হচ্ছে 725 স্কোয়ার। এই স্কোয়ার গুলো করার পদ্ধতি আছে, সেগুলো আমরা, ঠিক আছে, 25 স্কোয়ার কত? 625, কিন্তু এখানে লিখতে হবে 56 25। ঠিক আছে, 7 স্কোয়ার 49 3 52। এটা শেখার একটা পদ্ধতি আছে, সেটা করব। অথবা আমরা আর একটা করতে পারি, 5 স্কোয়ার কত? 25 লিখে ফেললাম। এবার 72 সঙ্গে 73 গুণ করবো। 72 সঙ্গে কত গুণ করবো? 73। তারও একটা পদ্ধতি আছে, সেও গুণ করলে 52 52 56 52 কত হবে? 56। এই 5 স্কোয়ার 25 লিখে 72 সঙ্গে 73 গুণ করে দেবো। যদি বুঝতে না পারি 72 আর 73 আবার ধারে ওই পাশে গুণ করে দেবো। আর এরও পদ্ধতি আছে, সে করলেও হবে। তাহলে মোটামুটি এখান থেকে উত্তর আমরা কনফার্ম হচ্ছে কিভাবে? আবার বলছি, লাস্ট এক চান্সে যদি বলতে হয় তাহলে আমাদের কি বলবো? 4টে ডিজিট বাদ দেবো। 2টো ডিজিট বাদ দিলে আমরা বুঝতে পারবো যে এটা কত স্কোয়ারের মধ্যে হবে। এটা 62 72 ঠিক আছে, 73 না 63 কত স্কোয়ারের মধ্যে বলতে পারবো, 2টো বাদ দিই। তাহলে আমরা 4টে বাদ দিয়ে দিলাম। 4টে বাদ দিয়ে আগে দেখবো 51 কত স্কোয়ারের মধ্যে পড়ে? 7 স্কোয়ারের মধ্যে পড়ে। তাহলে আমাদের উত্তর 721 বা 700 কত? 31 হবে। তাহলে 721, ঠিক আছে, তাহলে 700 প্লাস হবে, অথবা 750 মাইনাস হবে। এবারে 41 থেকে হয় 21 যোগ করবো। 21 যোগ করে কত হচ্ছে? ঠিক আছে, 721। অথবা এটা কত হবে? 721 বিয়োগ করলে কত হবে? 729। তাহলে 729 উত্তর নেই, তাহলে আমরা আর দরকার নেই, তাহলে কনফার্ম হয়ে গেলাম উত্তর। তবে আমাদের 4 ডিজিটের ক্ষেত্রে 4 ডিজিটের ক্ষেত্রে ঝামেলা বেশি করে না। ঠিক আছে, ঝামেলা করলে তার ব্যবস্থা আছে। ঠিক আছে, সে তোমাদের আমি শিখিয়ে দেবো কমপ্লিট কনসেপশন। ঠিক আছে, তখন ওই 925 975 স্কোয়ার জলের মতন করে ফেলবে, তোমরা উত্তর জাস্টিফাই চটপট করে ফেলবে। সেটা আমি অন্য ভিডিওতে দেবো। এটা 5 অঙ্ক, এটা হয়ে গেছে। এটা 5 অঙ্ক হয়ে গেছে। পরেরটা হচ্ছে 5 অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, 4 অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, 4 অঙ্ক হয়ে গেছে। 4 অঙ্ক এটাও হয়ে গেছে। এটা হচ্ছে 6 অঙ্ক আছে। এখানে দেখো সমস্ত উত্তরগুলো 400 থেকে বেশি আছে, তাহলে উত্তর আমাদের নিশ্চয়ই 400 প্লাস হবে বা 450 মাইনাস হবে। উত্তর দেওয়া আছে 400 থেকে বেশি, 450 থেকে কম। এবার এই 84 থেকে আমরা কি বুঝবো? ঠিক আছে, 84 কার স্কোয়ারে শেষে থাকে?
22 স্কোয়ারের শেষ থাকবে। তাহলে উত্তরে আমরা কি লিখবো? 400 প্লাস 22 অথবা 450 মাইনাস 22। তো 400 প্লাস 22 মানে কত? 422। আর 450 মাইনাস 22 মানে হচ্ছে 428। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর দেখো 428। 422 কিন্তু নেই। 400 যদি থাকতো, দুটো উত্তর থাকতো নাকি, তাহলে আমাদের মাঝখানে 425 স্কোয়ার করে দেখে নিতে হতো। 425 স্কোয়ার। স্যার বলে এবার তো আমরা বাড়ি যাবো। 425 স্কোয়ার 4 4 16 2 18, ঠিক আছে। এই হচ্ছে 425 স্কোয়ার। এ দেখো তার থেকে কি আছে? বেশি আছে না কম আছে? এটা বেশি আছে। তো 425 থেকে কি হবে? বেশি হবে না কম হবে? ঠিক আছে, তাহলে 428 উত্তর হবে। তাহলে এইগুলো কি করে আমরা স্কোয়ার আমরা করব, সেটার জন্য একটু আলাদা করে কিন্তু ক্লাস করতে হবে। তাহলে এখানে আমরা কি করে বুঝছি আবার বলে দিচ্ছি। তাহলে এই যে সংখ্যাটা আছে, এখানে উত্তর কত হবে? যা উত্তর আছে আমাদের, হয় 400, আবার বলছি প্লাস হবে, অথবা 450 মাইনাস হবে। 84 থেকে বুঝবো কি, হয় এখানে 22 যোগ হবে, অথবা এখান থেকে 22 কি হবে? বিয়োগ হবে। তাহলে 400 সঙ্গে 22 যোগ করে কত হচ্ছে? 422। যে উত্তরটা আমাদের এখানে নেই, কিন্তু 450 থেকে 22 বিয়োগ করলে কত হচ্ছে? 428। তাহলে উত্তর কত হবে? 428। ঠিক আছে, এখানে আমাদেরকে সুযোগ দিচ্ছি, সুযোগ নিয়ে আমরা উত্তর করে দিই। এটা করেছি আমরা, এটা করেছি, এটা করেছি, এটাও করেছি, ঠিক আছে, করেছি এটা, এটা এটা করেছি আমরা, ঠিক আছে। 5 ডিজিট আছে, 5 ডিজিট করেছি আমরা, 6 ডিজিট আর থাকলে করে দেব, ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। এটা 4 ডিজিট 5 ডিজিট করে ফেলেছি আমরা, এটাও 5 ডিজিট করে ফেলেছি আমরা, তাহলে এটাও, এটা 6 ডিজিট। এসো আমরা এবার আর দেখি, ঠিক আছে। তাহলে এখানে যা উত্তর আছে, 500-র খুব কাছাকাছি উত্তর আছে। তাহলে উত্তর 500 প্লাস বা 500 মাইনাস হবে। 500 প্লাস বা 500 কি হবে? মাইনাস হবে। শেষে 49টা দেখ, 49 দিয়ে কি বুঝছো? এটা 7 স্কোয়ার, 49 নাকি? তাহলে উত্তর হবে 500 প্লাস 7 মানে 507 হতে পারে, অথবা 500 থেকে 7 বিয়োগ করে কত হবে? 493। বেশি ঘাঁটাঘাঁটি না করে দেখতে পাচ্ছি 507 কোনো উত্তর নেই, 493 উত্তর আছে। তাহলে উত্তর কত হলো? 493। ঠিক আছে, আর এর থেকে আর নেই। তাহলে এই 28 খানা অঙ্ক বিভিন্ন ভাবে করে দিলাম, তোমরা এগুলোই দেখে যাবে, ঠিক আছে। তবে আবার বলছি, কনফার্ম হতে গেলে আমাদের 6 ডিজিটে, ঠিক আছে। তাহলে আমাদের বললাম 300, 100, ঠিক আছে, 225 স্কোয়ার কত হবে? 325 স্কোয়ার, 425 স্কোয়ার, 525 স্কোয়ার, এটা বুঝতে হবে, ঠিক আছে। আর সঙ্গে, ঠিক আছে, 275 স্কোয়ার থেকে আরম্ভ করে এটা হচ্ছে 975 স্কোয়ার, কি করে আমরা করবো, এগুলো আমি তোমাদেরকে আলাদা করে, ঠিক আছে, ফুল কনসেপ্ট দিয়ে যেটা স্কোয়ার রুট করবো সেখানে পুরোটা বলে দেবো। তবে রেলের জন্য যেটুকু করে দিয়েছি, এটুকু যদি ভালো করে চর্চা করে নাও, তাহলে আমি আশা করছি আর লাগবে না কিছু। কিন্তু অন্য পরীক্ষা যদি দাও, পিএসসির পরীক্ষা, পিএসসি পরীক্ষাতে কিন্তু 8 ডিজিট 10 ডিজিটও থাকে, ঠিক আছে। সেগুলো কি করে করবো সেটা বলবো। আর এই সমস্ত স্কোয়ার সংখ্যাগুলো কি করে করবো সেখানে আমাদের জানতে হবে, জেনে রাখতে হবে, তবে আমরা উত্তর জাস্টিফাই করতে পারবো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা এটাকে খুব ভালো করে দেখো, ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো শুধু, ঠিক আছে, যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা কি বুঝছো বা কি বুঝছো না, আমাকে কতটা রেকটিফাই করতে হবে সেটা আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদের জন্য। তাহলে সবার জন্য শুভকামনা রইল, আজকের এই পর্যন্ত।